নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এবং এই পূর্ণ খেলাফতের দায়িত্বশীল নেতৃত্ব দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এবং অনেকগুলো প্রদেশ ছিল, সেই সকল প্রদেশগুলোতে নবীজি মদিনা থেকে এক একজন সাহাবীকে, বড় বড় সাহাবীকে গভর্নর বানায় বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন। কিভাবে শাসন কার্য পরিচালনা করতে হবে তাদেরকে পরিপূর্ণরূপে গাইডলাইন দিয়ে সেখানে তাদেরকে প্রেরণ করে দিয়েছেন। তো এখন আল্লাহর নবী তো শেষ নবী, তো এখন নবীজি যখন ইন্তেকাল করবেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে এই নবীর পরে এই উম্মতের নেতৃত্ব কারা দিবেন, কিভাবে নেতৃত্ব চলবে? নবী করিম এই হাদিসের মধ্যে তার জবাব দিয়েছেন যে ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা, আমার পরে এই যে নবীদের মাধ্যমে যে নেতৃত্বটা চলতো, নবীর ধারাবাহিকতা শেষ হওয়ার পরে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব চলবে খেলাফতের মাধ্যমে। অর্থাৎ একজন খলিফা হবেন, তারপরে আরেকজন খলিফা হবেন, তারপরে আরেকজন খলিফা হবেন, এরকম খলিফা একের পরে এক আসতে থাকবে, তারা উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবেন। এখন খলিফা কতজন হবেন নবীজি বলে দিয়েছেন ফাতাকসুরু, খলিফা অনেক হবে, কিয়ামত পর্যন্ত এই খেলাফতের মাধ্যমেই উম্মতের রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিকতা চলবে। এটা হলো নবুয়তের একটা উত্তরাধিকার। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খিলাফাতু বাদি 30 আমান, আমার পরে সর্বোচ্চ মানের যেই খেলাফত সেটা হবে হলো 30 বছর, যেটা আরেক হাদিস থেকে সেটার ব্যাখ্যা পাওয়া যায় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, যে 30 বছর এটা হলো খেলাফতের রাশেদা। খেলাফতের রাশেদাটা হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত এই উম্মতের জন্য অবশ্যই অনুকরণীয় মানদণ্ড সকল ক্ষেত্রে। খেলাফতের রাশেদা মানে হলো 4 খলিফা, 4 খলিফার যুগকেই খেলাফতের রাশেদা বলা হয়। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 4 খলিফার যুগটাকেই বলা হয় খেলাফতের রাশেদা। এই খেলাফতের রাশেদার যেই স্ট্যান্ডার্ড, এটাই হলো উম্মতের কাছে ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং তার রসুলের নির্ধারিত মানদণ্ডে কিয়ামত পর্যন্ত এই মুসলিম উম্মার জন্য সকল ক্ষেত্রে এবং বিশেষভাবে নেতৃত্বের ক্ষেত্রে এটা হলো সর্বোচ্চ স্ট্যান্ডার্ড, এটা হলো সর্বোচ্চ মানদণ্ড খেলাফতের রাশেদা। এই জন্য আমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনারা যে রাজনীতি করেন, রাষ্ট্র পরিচালনা করতে চান, আপনাদের রাষ্ট্রের মডেল কি, তখন আমরা নির্দ্বিধায় বলি আমাদের রাজনৈতিক মডেল একটাই, সেটা হলো খেলাফতের রাশেদা। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো কনফিউশন নাই। এর বাইরে আমরা অন্য কোনো কিছুকে মডেল মনে করি না। খেলাফতের রাশেদার সাথে যার যতটুকু মিলবে সেটা ততটুকুই সত্য, সঠিক, আর যতটুকু অমিল থাকবে সেটাই বেঠিক, সেটাই পরিত্যাজ্য। খেলাফতের রাশেদার যে মানদণ্ড, সেটাকে অ্যানালাইসিস করলে আমরা একটা বৈশিষ্ট্য পাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা উম্মতের ঐক্যমতের বিষয়। 1400 বছরের মধ্যে কোনো হকপন্থী ব্যক্তি এর সাথে দ্বিমত করে নাই। হযরত আবু বকরের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের পরে এলেমের দিক থেকে হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা দুজন সমপর্যায়ের ছিলেন। এরপরেও কোনো কোনো দিক থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অগ্রগণ্যতা ছিল। সেই হিসাবে আমরা বলতে পারি হযরত ওমরের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই 4 খলিফার পরে হলেন অন্যান্য সাহাবীদের মর্যাদা এলেমের দিক থেকেও। এখান থেকে আমরা একটা নেতৃত্বের, ইসলামী উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য নেতৃত্বের
একটা ক্রাইটেরিয়া পাই যেটা অবশ্য পালনীয়, সেটা হলো এই উম্মতের নেতৃত্বের জন্য প্রয়োজন হলো এলেম। এলেম ছাড়া এই উম্মতের, কারণ এই উম্মতের নেতৃত্ব মানেই হলো নবীর উত্তরাধিকার। এটা হাজার হাজার বছর পর্যন্ত, কত হাজার বছর ইতিহাস তো সম্পূর্ণ পাওয়া যায় না, আমরা একজ্যাক্ট বলতে পারবো না, তবে এটা নিঃসন্দেহে যে বহু হাজার বছর পর্যন্ত পৃথিবীতে এভাবেই নেতৃত্ব চলেছে নবীদের মাধ্যমে। কাজেই কিয়ামত পর্যন্ত এই নেতৃত্বটা হলো নবীদের উত্তরাধিকার। কাজেই নবীদের উত্তরাধিকার হতে হলে, নবীদের উত্তরাধিকারী হতে হলে অপরিহার্য শর্ত হলো যে নবুয়তের সবচেয়ে বড় উত্তরাধিকার হলো এলেম। এই এলেম ছাড়া নেতৃত্ব, এটা নবীদের উত্তরাধিকারের নেতৃত্ব হতে পারে না। এই জন্য খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ বলা হয়, যে নবুয়তের আদলে, নবুয়তের অনুকরণে যেই নেতৃত্ব, সেই নেতৃত্বটার মধ্যে অপরিহার্য একটা ক্রাইটেরিয়া, একটা বৈশিষ্ট্য, একটা গুণ হবে, এলেম থাকতে হবে। এলেম ছাড়া নেতৃত্ব মুসলিম উম্মার নেতৃত্বের কোয়ালিফাইড নেতৃত্ব হতে পারে না। মোহতারাম হাজিরিন, আপনারা এখানে অনেক সুধী মহল, ওলামে কেরাম আছেন, শিক্ষিত মহল। আমার কথা শেষ। আমি কনক্লুশনে যেই কথাটা বলতে চাই, উম্মাহকে তার কাঙ্ক্ষিত নেতৃত্বের মান থেকে বিচ্যুত করাটা, এটাই এই উম্মার বিরুদ্ধে মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত সবচেয়ে বড় ষড়যন্ত্র। এটা তারা 1000 বছর ষড়যন্ত্রের মাধ্যমে এই উম্মাহকে এলেম ভিত্তিক নেতৃত্ব থেকে তারা বঞ্চিত করেছে, এবং এই উম্মতের সাধারণ মানুষের মন মস্তিষ্ক নানাভাবে ডাইভার্ট করে দিয়েছে, যে এখন এই উম্মতের সাধারণ মানুষরাও মনে করে নেতৃত্ব এটা অন্য মানুষের কাজ, এটা আলেমদের কাজ না। এটা এই উম্মতের এত বড় একটা গুমরাহি, এটা এই উম্মতের এত বড় বিভ্রান্তি, যতদিন পর্যন্ত এই উম্মত এই গুমরাহি থেকে মুক্ত না হবে, এই উম্মতের মুক্তির ভিন্ন কোনো পথ নাই। সম্মান এবং মর্যাদার ধারায় তারা ফিরে আসতে পারবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনারা এখানে আবারও বলছি যে এই এলাকা লালমাটিয়া ঢাকার মধ্যে অন্যতম একটা অভিজাত এলাকা। এখানে সুধীজন, শিক্ষিত ব্যক্তিবর্গ, সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের এখানে বসবাস। আমাদের মধ্যে এই ধারণার পরিবর্তন না হলে মুসলিম জাতির সম্মান মর্যাদার সেই ইতিহাস কোনোদিনও পুনরাবৃত্তি হবে না। আমরা আমাদের এই দেশটাকে, বাংলাদেশটাকে যদি ইতিহাসে একটু পর্যালোচনা করি, এটাই পাই যে বাংলাদেশের বিগত 200 বছর যদি কেউ ইতিহাস পর্যালোচনা করে, বাংলাদেশটা মুসলিম জাতিসত্তার বিকাশের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। আর না হয় বাংলাদেশ এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র হতো না যদি মুসলিম জাতিসত্তার পরিচয়ের আত্মপ্রকাশের প্রসঙ্গ যদি না আসতো। সেটা 1905 সালের বঙ্গভঙ্গ বলেন, 1947-এর দেশ বিভক্তি বলেন, এর পরবর্তী যত ঘটনা। কাজেই এই রকম একটি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা একটা দেশ, সেই দেশের নেতৃত্বের মধ্যে, জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ক লোকজন, অন্যান্য এক্সপার্ট থাকবে, কিন্তু নেতৃত্বের কাঠামোর মধ্যে কোনো দক্ষ আলেম থাকবে না। এই জাতি কোনোদিনও আত্মমর্যাদা সম্পন্ন সফলকাম জাতি হতে পারে না। আমার কথা শেষ। এই অনুভূতি থেকে আমি মামুনুল হক, আপনারা ব্যক্তিগতভাবে অনেকে আমাকে চিনেন, আমি আপনাদের এই ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর এবং এই শেরেবাংলা নগর সংসদীয় এই আসন থেকে জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখার জন্য কোরআন হাদিস সহ জাগতিক এলেম অনেকটাই অর্জন করেছি। নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে কিছুটা প্রস্তুত করে এখন আমি জাতীয় নেতৃত্বের জন্য নিজেকে উপস্থাপন করেছি, দেশ, জাতি এবং ইসলামের মহান খেদমতের লক্ষ্য নিয়ে। আমি আপনাদের সকলের দোয়া চাই
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমার প্রত্যয় যে এই দেশের জন্য এবং ইসলামের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করে দেশ এবং মিল্লাতের খেদমত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের সকলের শুকরিয়া আদায় করে কথা শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।